এডমিন আসবেন আমার হাতে, আমরা যাবো না এখান থেকে। এটি শিক্ষা জীবনের একটি বছর নষ্ট হওয়ার আহাজারি। রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, কিন্তু টাকা দিয়েও এখনো প্রবেশপত্র হাতে পায়নি ঠাকুরগাঁওয়ের। কি অবাক হচ্ছেন? জি, এটাই আমাদের সোনার বাংলা, প্রিয় জন্মভূমি বাংলাদেশ। প্রিয় দর্শক, একটি বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই বাবা মা চিন্তা করেন তাকে উচ্চতর ডিগ্রি অর্জন করাবেন, সেক্ষেত্রে তাকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। দীর্ঘ 10টি বছর পড়ালেখা করার পর তার সামনে আসে আনন্দের একটি ঘন মুহূর্ত, সেটি হলো এসএসসি এক্সাম। আর সেখানেই আমাদের কচিকাঁচা বাচ্চারা গিয়া হোঁচট খান। অনেক সময় এই হোঁচট খাওয়ার ফলে তার জীবন নাশ হয়ে যায়, তার জীবন প্রদীপ আজীবনের জন্য নিভে যায়, নিভিয়ে দেওয়া হয়। কি ভাবছেন এটি কোনো সুখের কান্না? মোটেই এটি কোনো সুখের কান্না নয়, এটি হলো দুঃখের কান্না। প্রিয় দর্শক, আমরা এমন একটি দেশে বসবাস করি যেই দেশ সম্পর্কে আরও বহু আগেই মরহুম শেখ মুজিবুর রহমান বলে গিয়েছিলেন, 7 কোটি মানুষ 8 কোটি কম্বল, আমার কম্বল কোথায়? সেই দেশের স্বাধীন নাগরিক সন্তান আমরা সবাই। সেই দেশে এমন ঘটনা ঘটবে সেটাই স্বাভাবিক। কি ভাবছেন নিজেকে বাঙালি পরিচয় দিতে লজ্জাবোধ করছেন? নো, কোনো ব্যাপার নয়। এই দেশে ডাক্তার নয়, তারপরেও বড় বড় মেডিকেলগুলোতে চেম্বার বানিয়ে ব্যবসা করা যায়। একদম ঠিক। গত কয়েক মাস আগে এমনই একজন ডাক্তারকে ধরেছিল কিছু সাংবাদিক এবং যথাযথ পানিশমেন্ট তাকে দেওয়া হয়েছে। আর এডিটর সাহেব, আপনি চুপ থাকেন, আপনাকে বলার সময় দেওয়া হবে। আমি এমন একটি দেশে বসবাস করি যেই দেশে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়। একদম ঠিক ভাই, মাঝে মধ্যে এমন ঘটনা আমরা অহরহ দেখতে পাই। আরে ভাই, বললাম না আপনাকে চুপ থাকতে? আপনি ঠিক বেঠিক বলার কে? আপনার কাজ হলো এডিট করা, আপনি আমাকে এডিট করে দিবেন। ওকে স্যার, আমার অন্যায় হয়ে গিয়েছে, ভিডিওর মধ্যে ডিস্টার্ব করা আমার একদম উচিত হয়নি। আমরা এমন এক জায়গায় বসবাস করি যেখানে সব কিছু সম্ভব, অসম্ভব বলতে এই দেশে কিছুই নেই। কারণ আমরা বাঙালি জাতি, আমরা বীরের জাতি, আমরা মহাবীরের জাতি, আমরা সব কিছু পারি, এটাই তার প্রমাণ। তো যেই শিক্ষক এই কাজটি করেছে, কলেজ কর্তৃপক্ষ দায় সারা জবাব দিয়েছে। তার কাছে কেন টাকা জমা দিয়েছে? আরে ভাই, সেটার বাগবাটোয়ারা তো সে পাবে না, সবাই পাবে, সবাই নেবে, এটাই বাস্তব। আপনি এই জবাব দিয়ে দায় সারা হতে পারেন না। অসংখ্য শিক্ষার্থীর জীবন নষ্ট করে আপনি দায় সারা জবাব দিলে তো হবে না। আপনি কোথায় ছিলেন? আপনি কি করেছেন? আপনার দায়িত্বটা কি? আপনি এখন এসে বলতেছেন তার কাছে কেন টাকা জমা দিয়েছে? এটাই কোনো উত্তর হলো? প্রিয় দর্শক, এমন ঘটনা অহরহ আমাদের বাংলাদেশে প্রতি বছর প্রতিনিয়ত ঘটছে। এর একমাত্র কারণ দায়িত্বহীনতা, নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই না। দু একটাকে ধরে ভালোভাবে পানিশমেন্ট দিলে ভবিষ্যতে আর কেউ এই দুঃসাহস দেখাবে না। পরীক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার আর সাহস পাবে না। তারা কি ফিরিয়ে দিতে পারবে তাদের 10টি বছরের সাধনা? তারা কি ফিরিয়ে দিতে পারবে তাদের রাত জাগা ঘুমের মাসুল? তারা কি ফিরিয়ে দিতে পারবে পিতামাতার আর্তনাদ, পিতামাতার আশা? যেই প্রতিনিয়ত আমাদের দেশে এমন ঘটনা ঘটতেই থাকবে আর আমরা সয়ে যাব, কারণ আমি বাঙালি।